খাজা হাসান আল বাসরির আম্মা। তখন হযরত হাসান আল বাসরি বয়স ছিল মাত্র ৬-৭ বছর, ছোট বাচ্চা। হাসান আল বাসরি, হাসান শব্দের অর্থ সুন্দর। তার বাবা মা তার যে নামটা রাখছিল হাসান আল বাসরি, সেটা তার চেহারার সৌন্দর্যের সাথে মিল ছিল। খাজা হাসান আল বাসরির খুব সুন্দর চেহারা, ছোট, এত সুন্দর ফুটফুটা চেহারা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই গৃহ মুবারকে ওই ছোট বাচ্চা, তার আম্মা উম্মাহাতুল মুমিনিন তাদের খেদমতে আছেন। উনি তো ওই নবীজির গৃহের ভিতরে দৌড়াদৌড়ি করেন। একদিন দয়াল নবীজি একটা গ্লাস মুবারকে দুধ খাইতেছেন, এমন সময় দেখেন যে হাসান আল বাসরি ছোট বাচ্চা সামনে যে দৌড় পায়। দয়াল নবীজি প্রথম দেখলেন তাকে, দেখে বললেন কে? তখন বললো যে এ হচ্ছে হাসান আল বাসরি। হাসান বললেন যে এখানে কি কয় যে ওর আম্মা এই আমাদের উম্মাহাতুল মুমিনিন তাদের খাদেমা। তখন দয়াল নবীজি ছোট ছোট বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন। দেখলেন তাকে কাছে নিয়ে কোলে নিলেন, কোলে নিয়ে ওই দুধ খাইতেছিলেন, অর্ধেক দুধ খাওয়া হয়েছে আর বাকি অর্ধেক দুধ তাকে খাইয়েছে। ওই যে 6 বছরের শিশু খাজা হাসান আল বাসরি ওই দয়াল নবীজি পবিত্র মুবারকে দুধ মুবারক ওইটা পান করার সাথে তার কালবের ভিতরে এলমে মারিফাতের নূর পয়দা হয়ে গেল। এলমে মারিফাতের নূর পয়দা হয়ে গেল। এই ছোট বাচ্চা তার ভিতরে, এই জন্য বলা হয় যে মাদারজাত ওলি, মাদারজাত ওলি, জন্মের থেকে ওলি হয়ে গেছে। খাজা হাসান আল বাসরি তিনি যখন বড় হইলেন, তার অসংখ্য মুরিদ, তার ভিতরে একজন মহিলা মুরিদ জগৎ বিখ্যাত হযরত রাবেয়া বাসরি। রাবেয়া বাসরিকে যত মুসলিম বিশ্বের মানুষে চেনে, তার পীর সাহেবকে এত মানুষ চেনে না। রাবেয়া বাসরিকে যত মানুষ চেনে, তার নাম, তার পীর সাহেবকে এত লোক চেনে মুসলমান বিশ্ব। তো এই খাজা হাসান আল বাসরির অনেক মুরিদ মোতাকি, তার ভিতরে আব্দুর রহমান ইবনে যায়েদ উনি একজন মুরিদ। উনি এসে খাজা হাসান আল বাসরির নিকটে তরিকা নেওয়ার পর যা আলাপ করে, বাইরে মসজিদে নামাজ পড়ার সময় বলে, আলেমদেরকে বলে, ইমাম মুয়াজ্জিন, তারা বলে তোমরা নতুন কথা, এটা কোথা থেকে পাই? তরিকা নিচ্ছে, তরিকা আবার নামাজ রোজা হজ জাকাত এগুলা করলে তো হইল, আবার তরিকা কি? এই 5-4টা যে কর্মের বোঝা, কালেমা, এটা তো বিশ্বাস, এটা তো এত বোঝা না। মনে মনে বললেই হইল, মুখে বললেই কালেমা হয়ে গেল, এজন্য তো কোনো পরিশ্রম লাগে না। কালেমা বা ইমানের শর্ত হইতেছে 3টা, এই 3টা শর্ত পালন করলেই তো হয়ে গেল। এটা তো কোনো বোঝা নয়।